আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ইসলামের ইতিহাসে যতগুলি মর্মান্তিক ঘটনা আছে সেই মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটা হলো শাহাদাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কোরআনের আলোকে এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করি। ঈমানদারদেরকে নির্যাতন। কোরআনের আয়াত হচ্ছে সূরা বাকারার 207 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের জীবনকে বিক্রি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জীবনকে বিলীন করে দেয়, উৎসর্গ করে দেয়। এবং আল্লাহ তাআলা রাউফুম বিল ইবাদ, এই সমস্ত বান্দাদের প্রতি অতি কৃপাশীল, অতি দয়াময়, অতি করুণাময়। তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত উল্লেখ করা হয়েছে। আরও অনেক ঘটনা আছে, সম্ভব হলে পরবর্তী আমরা সেগুলো ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটেছে উহুদের যুদ্ধের অল্প পরেই, 2-3 মাস পরেই। তো ঘটনার সূচনা এভাবে হয়েছে। উহুদের যুদ্ধে মক্কার এক ধনী মহিলা, এই ধনী মহিলার নাম হচ্ছে সালাকা বিনতে সাদ। তো মক্কার এই ধনী মহিলার নাম হচ্ছে সালাকা বিনতে সাদ। ওই মহিলার একটা সন্তান উহুদের যুদ্ধে মারা গেছে, এবং এই সন্তানটা মারা গেছে একজন আনসার সাহাবীর হাতে। তার নাম হচ্ছে আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু। তো এই সালাকা বিনতে সাদ মহিলা মক্কায় ঘোষণা করেছে যে আমার ছেলেকে যে হত্যা করছে, তোমরা যদি তাকে হত্যা করতে পারো এবং তার মাথাটা আমার সামনে নিয়ে আসবে, তার মাথার খুলিতে আমি শরাব পান করব। আমি যেটা করতে পারি তাহলে তোমাদেরকে আমি 100 লাল উট পুরস্কার দেব। এই ঘোষণা শোনার পরে কিছু দুষ্ট লোক চিন্তা করলো যে আমরা চেষ্টা করি। তখন একদল লোক, 6-7 জনের একটা দল, এদের এলাকায় এরা জায়গাটার নাম তাফসিরে বিভিন্ন নাম আছে, রাজি, উসফান, তারপরে আদওয়াল কারা। এই জায়গাগুলি সব কাছাকাছি, মানে মক্কা থেকে অন্তত 8 মাইল উত্তর দিকে এই স্থানগুলি খুব কাছাকাছি এলাকার মধ্যে। তো এইখান থেকে এই লোকগুলি 7-8টা লোক মদিনা হিজরত করলো, এসে আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমাদের এলাকা থেকে এসেছি। তখন আল্লাহ রসুল মুহাজিরদেরকে যেভাবে স্থান দেওয়ার যে আল্লাহ রসুলের বিধান, সেভাবে তিনি তাদেরকে স্থান দিবেন। আপাতত তাদেরকে আসহাবে সুফা অর্থাৎ ব্যাচেলার কোয়ার্টার, ব্যাচেলারদেরকে যেখানে আল্লাহ রসুল মদিনার যে জায়গাটা স্থান দিতেন সেই জায়গাটার নাম হলো আসহাবে সুফার জায়গা। তো ওইখানেই সবাইকে প্রথমত রাখা হয় এবং ওখান থেকে আস্তে আস্তে কোন আনসারদের বাড়ি কাকে দেওয়া যায় এইটা আল্লাহ রসুল বন্টন করে দিতেন। তো এই আসহাবে সুফায় তারা অবস্থান করছে। তো ওরা নিজেরাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি যে আপনার এই মদিনায় আসেম নামক একজন সাহাবী আছে, আনসার, খুব ভালো দানশীল, খুব সুন্দর মানুষ। তো ওনার নাম আমরা শুনেছি। তো ওনার বাড়িতে যদি আমাদেরকে থাকার ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব খুশি হব। তো আল্লাহ রসুল হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা অবগত করলেন, জানালেন, বললেন। তো আসেম রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। আনসাররা নিবেদিত প্রাণ, তাদের সব ধন সম্পদ তো ইসলামের জন্যই ছিল উৎসর্গ। তো আসেম রাজি হয়ে গেলেন। আসেম রাদিয়াল্লাহু রাজি হয়ে যাওয়ার পরে এই লোকগুলিকে তাদের বাড়িতেই দেওয়া হলো, এবং সবই ষড়যন্ত্র, এরা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। উদ্দেশ্য আসেমকে হত্যা করা। তো এইভাবে ঘটনা ঘটার পরে এখন ওই বাড়িতে থেকে ওরা আসেমের সাথে খুবই কপট বন্ধুত্ব করার পরে সে আসেম রাদিয়াল্লাহুকে ওরা বলছে যে, দেখেন, আপনার মতো মানুষ যদি আমাদের সাথে আমাদের অঞ্চলে যায়, তা আমাদের অঞ্চলে মনে হয় যে ব্যাপক সংখ্যক লোক এই ইসলামে সাড়া দিবে এবং মুসলমান হয়ে যাবে। তা আপনি আমাদের সাথে যাবেন কি না? তো আসেম রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা না করে কিছু করতে পারেন না। তিনি আল্লাহ রসুলের কাছে এটা বললেন যে, ওরা বলছে যে আমি যদি ওদের সাথে যাই আর আমার সাথে যদি আরও কোনো শিক্ষিত লোক যায় তাহলে তাতে নাকি ইসলামের ফায়দা হইতে পারে।
তো আল্লাহ রসুল ভাবলেন যে ঠিক আছে, তাহলে তোমাকে ওরা নিতে চায়, তো তুমি একা নয়, তোমার সাথে আরও অন্তত তোমরা 7 জনের একটা দল, তোমরা যাবে, যারা সবাই কারি, ভালো কোরআন পড়তে পারে, ভালো হাফেজ, এরা সেখানে আল্লাহর দিন প্রচার করবে। এই বলে আল্লাহ রসুল তাদেরকে মদিনা থেকে রওনা করে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ওসমান নামে জায়গায় তারা যাবে, বা আদল আল কারা নামে জায়গায় যাবে, এটা অনুমতি দিলেন। তো এরা চলতেছিল। তো এরা চলতে চলতে মক্কার কাছাকাছি রজি নামক জায়গায় একটা উপত্যকায় বসে এরা সবাই খাজুর খাচ্ছিল, এবং খাজুর খাওয়ার পরে ওখান থেকে আর সামনে তারা সফর শুরু করছিল। তো এক মহিলা, ওই অঞ্চলের এক মহিলা তাদের উপস্থিতি টের পেয়ে তাদেরকে পায়নি, এসে দেখে খেজুরের বিচি, দেখে আর সে চিনতে পারছে যে এটা আজওয়া খেজুরের বিচি, এটা মদিনার খেজুর, এখানে মদিনার লোক আসছে। তো এই মহিলা তার জনপদে তার বস্তির লোকদেরকে বলল যে এখানে মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক আসে, তোমরা বের হও। তখন ওই রজি নামক অঞ্চল থেকে অন্তত 100 লোক যারা অস্ত্রধারী তারা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে তারা এদেরকে ঘেরাও করে ফেললো। এদের মধ্যে যারা কাফের, তারা তো কাফেরদের সাথে মিশ্রিত হয়ে গেল, এবং যারা মোমেন তারাই পৃথক থেকে গেল। তো এরা যখন পরিবেষ্টিত হলো, তখন এদের বিরুদ্ধে এই 7 জনে ওদের 100 লোকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। এই যুদ্ধ অতি অসম যুদ্ধ। এই যুদ্ধে সাহাবায়ে কেরামরা একে একে শহীদ হলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা যাকে টার্গেট করে আসছে, তিনিও শাহাদাত বরণ করলেন। এরপরে 2 জন বন্দী হলেন, হযরত খোবাব রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ ইবনে জাসনা। এদের সাথে তারা প্রতিশ্রুতি দিল যে তোমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করব না, তোমরা আমাদের সাথে যুদ্ধ করো না, তোমরা আমাদের সাথে চলো। তারা ওদের কথা বিশ্বাস করলেন। তো এইভাবে এদেরকে হত্যা করার পরে যে ঘটনা, যে ওই মহিলা বলছে যে আসেমের মাথাটা আমার কাছে পৌঁছাতে হবে, তার মাথার কুলিতে আমি শরাব পান করব। তো এখন আসেম রাদিয়াল্লাহু হত্যা করছে, কিন্তু তার লাশটা যে কোনখানে, এটা তারা খোঁজাখুঁজি করছে। ইতিমধ্যে যখন তার লাশের কাছাকাছি তারা উপনীত হবে এমন অবস্থা, তখনই আল্লাহর পক্ষ থেকে এক ঝাঁক ভীমরুল, বিশাল একটা বড় ভীমরুলের ঝাঁক এসে তাদেরকে এমনভাবে বাধা দিল এবং আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশকে সংরক্ষণ করলো যে কোনোভাবেই তারা ভীমরুলের বেড়াজাল ভেদ করে লাশের কাছে যেতে পারল না। শেষ পর্যন্ত তারা মনে করলো যে এই ভীমরুলগুলি অবশ্যই সন্ধ্যা হলে এরা পালিয়ে যাবে, রাতে থাকবে না, কাজে আমরা রাত পর্যন্ত অপেক্ষা করি। তখন ওরা ওই ভীমরুলের কারণে দিনই আর আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশের কাছে যেতে পারে নাই। এরপরে রাত পর্যন্ত অপেক্ষা করেছে। আল্লাহর এমন মহিমা, যখন রাত হয়েছে তখন সন্ধ্যাবেলায় এমন প্রচণ্ড মেঘ, এবং মেঘ থেকে এত প্রবল বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে উপত্যকার 2 পাহাড়ের মাঝখানের যে অঞ্চলগুলি তা সব নদীতে পরিণত হয়ে গেছে বৃষ্টির পানিতে। এবং এই বৃষ্টির পানিতে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশকে ভাসিয়ে নিয়ে গেছে, এবং তাফসীর কাকা বলেন যে সেখানে আরও 50 জন কাফেরের লাশ কাফেরকে ভাসিয়ে নিয়ে গেছে, তারা নিরুদ্দেশ হয়ে গেছে, তারা নিখোঁজ হয়েছে। তো এইভাবে তারা বহু চেষ্টা করে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশকে গ্রহণ করতে পারে নাই, বরং নিজেদের লোকগুলি তারা হারিয়েছে। তো এরপরে ওরা ওখান থেকে মক্কার দিকে অগ্রসর হলো, তাদের সাথে 2 জন বন্দী আছে। তো এই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আল্লাহ রক্ষা করলেন, তো এই জন্য তার উপাধি হয়ে গেছিল হেমাদ দুবুর। হেমাদ দুবুর অর্থাৎ ভীমরুলের প্রাচীর। এই ভীমরুলের প্রাচীরের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, এই জন্য তার নাম বললেই সবাই এটাই বলতো হেমাদ দুবুর, যে ভীমরুলের প্রাচীরের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। এরপর এরা অগ্রসর হলো, মক্কায় গেল। মক্কায় যাওয়ার পরে 2 জন বন্দী। তো একজন হলেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু হারেসের পুত্ররা, হারেস ইবনে আব্দুল মুত্তালিব, এই হারেসের পুত্ররা এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা কিনলেন, যেহেতু খোবাইব রাদিয়াল্লাহু হাতে তাদের পিতা হারেস মারা গেছিল,
এই পিতার পক্ষ থেকে তাকে হত্যা করার জন্য খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খরিদ করলেন। এবং খরিদ করার পরে এখনই তাকে শুলিবিদ্ধ করা হবে বা হত্যা করা হবে এটা সম্ভব ছিল না, কেননা এই তো সময় ছিল মুহররম মাস। আরবের মুশরিকরাও মুহররম মাসে সম্মান করতো, 4 মাস মুহররম এটার। এই জন্য তাকে বন্দী করে রাখা হলো। মুহররম মাস পার হয়ে যাওয়ার পরে তাকে হরমের বাইরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার জন্য একটা শুল স্থাপন করা হলো এবং শুলের কাছে তাকে দাঁড় করানো হলো। এবং তখন তার কাছে কিছু খারাপ প্রস্তাব তারা দিছিল। আবু সুফিয়ান বলছিল যে তোমার পরিবর্তে যদি আমরা এখন মুহাম্মদ সাল্লামকে এখানে শুলে দেই তাই তুমি কী মনে করো, তুমি বাড়িতে থাকবে? তখন উনি চিৎকার করে উঠলেন যে আল্লাহ রসুলের জীবনে একটা কাটা ফুটুক, এটা আমার জীবনের বিনিময়ে আমি এটা সহ্য করবো না। আর তখন আবু সুফিয়ান বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা তাকে যে কত ভালোবাসে, পৃথিবীর কোনো রাজাবাসা এরকম ভালোবাসা তার প্রজাদের থেকে লাভ করতে পারে নাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা শুল স্থাপন করে তাকে শুলবিদ্ধ করে তাকে ঝুলিয়ে রাখলো। এবং এই শুলে তোলার আগে তিনি ওদের কাছে বলছিলেন যে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তোরা সময় দিয়েছিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা অল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। এই যে ফাঁসির আসামিদেরকে যে নামাজ পড়ানো হয় এটা হলো হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলার সুন্নতে সাহাবী। তো এইভাবে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলেবিদ্ধ করার পরে মানে অগণিত লোক এসে একসঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরের গোশতগুলি কেটে কেটে নিয়ে যেতে থাকে। এইভাবে হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করছেন তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, তো আমি চাই যে আমার এই শাহাদাতের মুহূর্তে আমার সালামটা আল্লাহ রসুলের কাছে যেন পৌঁছে দেওয়ার আপনি ব্যবস্থা করেন। তা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে হযরত খোবাইব রাদিয়াল্লাহু শাহাদাতের খবর আল্লাহ রসুলকে পৌঁছে দিয়েছিলেন। এভাবে খোবাইব রাদিয়াল্লাহু সমাপ্তি ঘটল। এরপরে যায়েদ ইবনে দাসনা একে কিনেছিল সফওয়ান ইবনে উমাইয়া। এই যে বিলালের মৌলবি উমাইয়া, এই উমাইয়ার ছেলে সফওয়ান। এই সফওয়ান ইবনে উমাইয়া যেহেতু উমাইয়া বদরের যুদ্ধে মারা গেছে, এই উমাইয়া যেহেতু মারা গেছে এই জন্য এই উমাইয়ার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া যায়েদ ইবনে দাসনাকে কিনেছে। কেনার পরে তাকেও হত্যা করার জন্য মুহররম মাসের পরে হেরেমের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তানিম নামক জায়গায় তাকে নিয়ে সেখানে তাকে হত্যা করা হয়েছে। নেস্তাস নামক এক গোলাম ছিল সফওয়ান ইবনে উমাইয়ার। এই নেস্তাস গোলামটা ছিল আসলে আবু বকর সিদ্দিকের। এই গোলামটার বিনিময়ে হযরত আবু বকর সিদ্দিক হযরত বেলালকে উমাইয়া থেকে মুক্ত করেছিলেন। নেস্তাস খুব শক্তিশালী গোলাম ছিল। এই নেস্তাস গোলাম যায়েদ ইবনে দাসনাকে শহীদ করে দেয়। এই খোবাইব রাদিয়াল্লাহুকে শহীদ করার পরে তার লাশটা ওরা যে শুলে ঝুলন্ত ছিল, এই লাশটাকে নামাচ্ছিল না। রাতে মানে অন্তত 40 জন লোক ওর চারপাশে ঘুমিয়ে থাকতো যেন লাশ কেউ চুরি করতে না পারে। তো এইভাবে লাশটা ঝুলন্ত অবস্থায় ছিল। তো এই দৃশ্যটা আল্লাহ রসুলের কাছে খুব খারাপ লাগছিল, মুসলমানদের কাছেও খারাপ মনে হচ্ছিল। তখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এই লাশটাকে নিয়ে আসতে পারে? তখন হযরত জুবাইর ইবনে আওয়াম এবং মিকদাদ ইবনে আসওয়াদ এই দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ। জুবাইর ইবনে আওয়ামই দায়িত্ব নিয়ে বলেন, এটা আমি করব, আমার সাথে মিকদাদ ইবনে আসওয়াদ থাকবে। তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহর নাম নিয়ে অগ্রসর হও। এরা দিনের বেলায় সাধারণত একটু আড়ালে লুকিয়ে থাকতেন, রাতের বেলায় চলতেন। এভাবে চলতে চলতে তারা মক্কায় কোনো এক রাত্রে গিয়ে উপনীত হলেন। তো উপনীত হওয়ার পরে তারা দেখতে পাচ্ছেন যে 40 জন লোক তার আশপাশে ঘুমিয়ে আসে, আর লাশ থেকে মিস্ক আম্বারের ঘেরান আসতেছে। অথচ লাশের বয়স এখন পর্যন্ত প্রায় 40 দিন পার হয়েছে। তো ওনারা অতি সন্তর্পণে অতি ধীরে ধীরে গোপনে লাশের কাছে গিয়ে লাশটাকে খুললেন। লাশটা খুলে তারা হযরত জুবাইর ইবনে আওয়াম ঘোড়ার উপরে তুলে মদিনার দিকে অগ্রসর হলেন। কিন্তু ভোর হয়ে যাওয়ার পরে ওরা দেখে যে লাশ নাই। তখন ওরা নিশ্চিত হয়েছে যে মদিনার লোক ছাড়া এটা কেউ করতে পারে না। তখন তারা মদিনার পথে অনুসন্ধান চালালো। তখন একদল লোক যখন এদের কাছাকাছি আসলো, এদের দৃষ্টিতে পড়লো যে আমাদের পিছন থেকে কেউ আসছে, তখন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোবাইবের লাশটাকে মরুভূমিতে ফেলে দিলেন আত্মরক্ষার জন্য। ফেলে দেওয়ার পরে হঠাৎ করে দেখা গেল যে একটা বালুর ঝড় এসে তার লাশটাকে বালুর মধ্যে লুকিয়ে ফেলেছে। এই জন্য খোবাইব রাদিয়াল্লাহুকে বলা হয় আল খোবাইব বালিউল আরদ, যে মাটিতে তাকে গিলে ফেলেছে, তাকে কাফেররা স্পর্শ করতে পারে নাই। ওরা এসে জুবাইর ইবনে আওয়ামকে জিজ্ঞাসা করে, কোথায় গেছিলে, কী ব্যাপার?
তো সে আমি আমার পরিবার পর্যন্ত মক্কা আছে, আমি আল্লাহ রসুলের ফুফু সাফিয়ার ছেলে, চেহারার কাপড় উঠে দিল যে দেখো আমি সাফিয়ার ছেলে, তোমরা আমার সাথে কি তর্ক বিতর্ক করবে না যুদ্ধ করবে না কি করবে, আর না মানে সহি সালামতে যেতে দিবে। তো ওরা যেতে দিল, দেখে যে তাদের কাছে কিছু পাওয়া গেল না। তো এইভাবে হজরত খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ রক্ষা করলেন। তার উপাধি হলো বালিউল আর্থ, যে মাটিটা গিলে ফেলেছে। আর হজরত আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপাধি হলো হেমাদ দুবুর, যে ভীমরুলের প্রাচীর তাকে রক্ষা করেছে আল্লাহর হুকুমে। তো এইভাবে ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা প্রাথমিক জীবনে শাহাদাত বরণ করেছেন। এভাবে চলতে চলতে মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর এই নির্যাতন এটা বন্ধ হয়নি, কিন্তু মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে আর কোনো কাফের, কোনো মুশরিক মুসলমানদের দিকে উঠে খারাপ দৃষ্টিতে তাকাবে এমন কোনো সাহায্য তাদেরকে ছিল না। এবং এই মক্কা বিজয়ের পরেই সমস্ত অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মুশরিকরা হাজির হয়ে, মানে মক্কা বিজয় অষ্টম হিজরি, নবম হিজরিটাকে বলা হয় এটা হলো ডেপুটেশনের বছর। মানে এই বছর সমস্ত অঞ্চল থেকে শত শত লোক মদিনে আসতো, ইসলাম গ্রহণ করতে অংশ নিয়ে যেত এবং তারা জানান দিত যে আমরা মুসলমান, যাতে আল্লাহ রসুল বা তার সাহাবীরা তাদের সম্প্রদায়ের আক্রমণ না করে, এটাও তাদের ছিল। এবং তারা এটা বুঝেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জাতির উপরে জয়যুক্ত হয়েছে, তিনি যখন মক্কা জয় করেছেন, তখন তার সাথে মোকাবেলা করা আর কোনো শক্তি আরব ভূমিতে নাই। কাজেই তারা সবাই ইসলাম গ্রহণ করতেছিলেন, যেটা কোরআন পাক আল্লাহ এভাবে বলেছেন, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন যে মানুষেরা ঝাঁকে ঝাঁকে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। তো এই লোকগুলো যে আল্লাহ রসুলের দরবারে মদিনে আসতো, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে মেহমানদারি যত্ন সেবা করা হতো। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে গনিমতের 1/5 দান করেছেন, এখানের হিকমত কিন্তু এটা যে আল্লাহ রসুল রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় কাজে নিয়োজিত আসেন। কাজে এই যে বিদেশ থেকে প্রতিদিন শত শত ডেপুটেশন, এদেরকে তো খাওয়াতে হবে, মেহমানদারি করতে হবে, এটা আল্লাহ রসুল করেছেন। কোনো মানুষ মেহমানদারি ছাড়া, মেহমানদারি গ্রহণ না করে এখান থেকে মদিনা থেকে যায়নি। কাজে এই জন্য আল্লাহ রসুলের অজস্র সম্পদ এই পথে ব্যয় করা হয়েছে। তো এই রাসূলের জীবনের যে এই বিষয়গুলি, এগুলি আমাদের কাছে অস্পষ্ট। আমাদের কাছে স্পষ্ট কি, আল্লাহ রসুল ইহুদির বাড়িতে খেজুরের বিনিময়ে পানি তুলছে, এহুদি রসুল অনাহারা ছিলেন, 75 কেজি গমের বিনিময়ে বর্ম ভার রাখছে। এগুলি রাহিকুল মকতুমের মতো বইতে এগুলি আসে। থাকার কারণ হলো এগুলো সহি হাদিস, তাদের দোষ না। তারা মানে হাদিস সহি হইলে সেটা যা হোক তাই তারা বলে, কিন্তু সহি হাদিস যে সহি হাদিস না, এটা আমাদের যারা মুরব্বীরা তারা অনেকেই এদিকে তারা মাথা দেন নাই। তারা মনে করছে সহি হাদিস মানে সহি হাদিস, যেহেতু তারা সরল প্রকৃতির, নিজে যে ভালো সে অপরকে খারাপ মনে করে না, নিজে যে চোর সে অপরকে চোর মনে করে। তা আমাদের বুজুর্গানে দিন যারা, তারা এগুলির প্রতি লক্ষ্য করেন না, যেহেতু তারা সরল মনের ছিল এবং এই গবেষণামূলক চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না। এখন পৃথিবীতে নানা রকম গবেষণা চিন্তা এবং মানে মাদ্রাসা পড়ুয়া লোক ছাড়াও অনেক লোক ইসলাম সম্বন্ধে চিন্তা গবেষণা করে, যার ফলে মোটামুটি একটা সত্য এটা ফুটে উঠতেছে ধীরে ধীরে, ইনশাআল্লাহ উঠবে। তাহলে আমাদেরও একই কথা যে কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা নিব না, কোরআনের সাথে যে হাদিসগুলি সামঞ্জস্যপূর্ণ সব আমরা গ্রহণ করব। তো এই আজকে আমি এই শাহাদাতুল খোবাইব বিষয়টির উপরে এখানে আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।